রেকর্ডিং শুরু হয়েছে। তো আমরা এবার সম্পূর্ণ রেডি। তো যাই হোক, আমরা একটু ওভারভিউ করি। যারা করছেন তো করছেনই, যারা করছেন না তাদের কথা আমরা বাদ দিই। ওভারভিউ করতে যে আমি একটা ওয়ার্ড ফাইল কিংবা একটা ড্রগ ফাইল নিতে পারি। ওয়ার্ড ফাইল নিয়ে আসলাম। ওকে, ওয়ার্ডপ্যাড নিলাম। তো আমরা আমার স্ক্রিন তো মনে হয় দেখা যায় না, না? আপনার স্ক্রিনটা মানে শেয়ার। আচ্ছা না না আচ্ছা না, আচ্ছা, ঠিক স্ক্রিনটা আছে। দেখা যাচ্ছে না। আমি স্ক্রিন শেয়ার করি, ঠিক আছে। এবার কি আমার স্ক্রিন দেখা যায়? জি, দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে একটা টোটাল এই পর্যন্ত যা যা শেখা হয়েছে, দেখা হয়েছে, এগুলোর ওভারভিউ করব। আমাদের প্রথম ক্লাসটা ছিল শপিফাই নিয়ে। প্রথম ক্লাসটা কি ছিল? শপিফাই নিয়ে। আপনার সাথে সাথে একটু বলবেন। একদম ফার্স্টের যে ক্লাস ছিল, যে শপিফাই কি, কেন শিখব, কিংবা এটা দিয়ে আমরা কি কিভাবে ইনকাম করতে পারি, এইগুলো নিয়ে আমাদের প্রথম ক্লাস ছিল, ঠিক আছে। আপনারা আমার সাথে কথা বলবেন, যখন আমি কিছু বলি তখন আপনারা রাইট রং হইলে বলবেন যে ঠিক আছে কিনা, কিংবা আসলে এইগুলাই হয়েছিল কিনা। এছাড়াও শপিফাইয়ের জি স্যার। এই বিষয়গুলো নিয়ে আমার ইউটিউবে পাবলিক ভিডিও আছে, যে শপিফাই কেন শিখবো, কিংবা শপিফাই দিয়ে কীভাবে কাজ করা হয়, কীভাবে ইনকাম করা যায়, এবং একটা শপিফাই দিয়ে আসলে কি করা হয়। তো এই জিনিসগুলো আমরা প্রথম ক্লাসে কিংবা প্রথম দিকে জানছিলাম, যে শপিফাই হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট বানানোর প্ল্যাটফর্ম, রেডি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে শুধু ই কমার্স ওয়েবসাইটগুলোই বানানো হয়। এবং গ্লোবালি শপিফাইয়ের পজিশন খুবই স্ট্রং। বিশেষ করে ইউএসএতে, ইউকেতে, টপ লেভেল কিংবা টপ ডেভেলপড কান্ট্রিগুলোতে শপিফাইয়ের ব্যবহার খুব বেশি। আর এই জন্যই শপিফাইয়ের চাহিদাও বেশি। আরেকটা বিষয় হচ্ছে, মানুষ যখন অন্যান্য প্ল্যাটফর্মে ওয়েবসাইট বানায়, তখন সবাই কিন্তু আসলে বিজনেস করতে আসে না। যেমন ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক সময় কী ধরনের ওয়েবসাইট বানায়, নন প্রফিট কিংবা ইনফরমেটিভ কিংবা ব্লগ সাইট। তো কেউ একজন যখন ব্লগ সাইট বানায়, সে সাধারণত ইনকাম করার জন্য আসে, যে সে ব্লগ থেকে অ্যাডসেন্স কিংবা কোনো একটা ওয়েতে ইনকাম করবে। কিন্তু শপিফাইতে যারা আসে, তারা মূলত উদ্যোক্তা, ব্যবসায়িক। তো যারা উদ্যোক্তা কিংবা ব্যবসায়িক কিংবা অনলাইনে ব্যবসা করতে চায়, তারা মোটামুটি 1,000 থেকে 2,000 ডলার কিংবা $500 হইলেও হাতে নিয়ে আসে। এবং এই 500 কিংবা 1,000 ডলারের মধ্যে কিছু একটা অংশ শপিফাই স্টোর ডিজাইন কাস্টমাইজেশনের জন্য থাকে। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। এইটাই ছিল আমাদের প্রথম ক্লাস। তারপর আমরা কি করছিলাম, যে শপিফাই নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে শপিফাই, আপনারা বলেন তো প্রথমে কি করতে হবে? শপিফাই নিয়ে আমরা কাজ করতে চাইলে প্রথমে কি করতে হবে? শপিফাই পার্টনার অ্যাকাউন্ট খুলতে হবে স্যার। আচ্ছা, শপিফাই পার্টনার অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। তো আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট কিভাবে খুলে, এই জিনিসটা প্রথম ক্লাসে কিংবা প্রথম দিকে আমরা জানছিলাম। এবং আমাদের শপিফাই পার্টনার অ্যাকাউন্ট সবারই আছে, ঠিক আছে। তো শপিফাই পার্টনার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করা আসলে আহামরি কিছু না। এটা ফেসবুকের মতোই কিংবা ইমেইলের মতোই, একদম ইজি একটা কাজ, ঠিক আছে। তো এইখানে আমাদের একটা অ্যাকাউন্ট করা লাগবে, আমরা যারা শপিফাই নিয়ে স্টোর ডিজাইন করতে চাই। তো আমরা যেহেতু শপিফাই নিয়ে স্টোর ডিজাইন করার জন্য একটা পার্টনার অ্যাকাউন্ট খুলছিলাম, তারপর আমাদের কাজ ছিল যে পার্টনার অ্যাকাউন্টে আমরা লগ ইন করবো, ঠিক আছে। তো আমরা ফাইজা আইটি ইনস্টিটিউট এই নামে একটা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট খুলছিলাম। তো আমার স্ক্রিন তো সম্পূর্ণ দেখতেছেন, রাইট? জি জি। জি স্যার। আচ্ছা, আমাদের সাথে একজন নতুন আছে, আহ, সিনথিয়া। আপনি শুনতেছেন আমার কথা? জি ভাইয়া, শুনতেছি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনেন এবং দেখেন। এইগুলো আমরা একদম বেশ প্রথম থেকে যে জিনিসগুলো করা হয়েছিল, এইগুলোর ওভারভিউ করতেছি। তো আপনার জন্য হেল্পফুল হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ঠিক আছে কন্টিনিউ ভাইয়া। করি। তো তারপর আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করছিলাম। অ্যাকাউন্ট করার পর আমরা এই পার্টনার অ্যাকাউন্টের প্রত্যেকটা জায়গার ডিটেলস আলোচনা করছিলাম। যেমন স্টোরে আমরা কি পাবো, রেফারেলে কী আছে, থিমের মধ্যে কি আছে, শপিফাই পোস্ট এর মধ্যে কি আছে, পেআউট থিম সেটিংস। সো আপনারা যারা
ক্লাস করছিলেন, লাইভ ক্লাস, এইগুলা ইতিমধ্যে জানেন, এবং প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ড আছে। তো রেকর্ড ক্লাসগুলো আবার দেখলে কিন্তু আপনারা এইগুলা বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা এই জায়গাতে মূলত যে মেনুটাকে সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে পার্টনার অ্যাকাউন্টে, পার্টনার অ্যাকাউন্টের আন্ডারে স্টোরস, এবং স্টোরসের মধ্যে মূলত আমাদের সবগুলো স্টোর থাকে। আমরা আনলিমিটেড স্টোর ক্রিয়েট করতে পারি, এবং আমরা ইতিমধ্যেই আরাফাত ইমার্ট, সুপার, ব্যাগ লাইভ সহ আলুকাস এই নামগুলো দিয়ে আমরা শপিফাই স্টোর ক্রিয়েট করছিলাম। ঠিক আছে, এই পর্যন্ত কি আপনারা ওকে? জি স্যার, ওকে। আচ্ছা, তারপর আমরা স্টোর ক্রিয়েট করছিলাম। স্টোর ক্রিয়েট করার পর আমরা একটা শপিফাই স্টোরের লগইনটা হোক, কীভাবে স্টোর ক্রিয়েট করতে হয় এটার লাইভ ক্লাসের মধ্যে রেকর্ড আছে, আপনারা দেখে নেবেন। তো স্টোর ক্রিয়েট করার পর আমরা প্রত্যেকটা মেনুর সম্পর্কে আলোচনা করছিলাম, প্রত্যেকটা মেনুর কাজ কী, এবং স্পেশালি অনলাইন স্টোর এই সেকশনটা নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে, এবং কিভাবে আমরা আমাদের স্টোরের হোম পেজটা দেখতে পাবো এই জিনিসটা আমরা আলোচনা করছিলাম। তো এই যে আরাফাত ইমার্ট, আমরা একটা শপিফাই অনলাইন স্টোর ক্রিয়েট করছিলাম। আচ্ছা, তো অনলাইন স্টোর ক্রিয়েট করার পর ভাইয়া আপনার ডিসপ্লে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? ভাইয়া দেখা যাচ্ছে তো? না, আমি তো স্ক্রিন শেয়ার করছি, কেউ হয়তো আমার সমস্যা তাহলে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হয়তো আমার সমস্যা, ভাইয়া নেটের সমস্যা আচ্ছা মেবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, তো আমরা স্টোর ক্রিয়েট করার পর স্পেশালি থিম সেকশনটাতে বেশি কাজ করছিলাম, যেহেতু আমরা থিম কাস্টমাইজ এবং থিম ডেভেলপমেন্ট এবং থিম দিয়ে কীভাবে একটা স্টোর ডিজাইন করে এই জিনিসগুলো বেশি শিখবো। তো এটা করার জন্য প্রথমে আমরা একটা ফ্রি থিম, শপিফাইয়ের ফ্রি থিম ডন থিম দিয়ে আমাদের স্টোর ডিজাইন শুরু করছিলাম। তো আমরা জানি শপিফাইয়ের কি আছে, অনেকগুলা রেডি থিম আছে, আপনাদের মনে আছে? এইগুলো আমরা পাই শপিফাই থিম স্টোরের মধ্যে। শপিফাই স্টোর বানানোর জন্য আমাদের অনেকগুলো রেডি থিম আছে, এই জিনিসগুলো আমরা পাই থিম স্টোরের মধ্যে। ঠিক আছে, তো থিম স্টোরের মধ্যে মূলত কয় ধরনের থিম পাওয়া যায় কেউ বলতে পারবেন? দুই ধরনের। জি দুই স্যার, ধরনের, ফ্রি থিম আর পেইড। হ্যাঁ, ফ্রি থিম এবং পেইড থিম। তো ফ্রি থিমের মধ্যে আবার এখানে কয়টা আছে? 13টা টোটাল ফ্রি থিম আছে। আমরা কিন্তু 13টা থিম নিয়ে কাজ করি নাই, আমরা কাজ করছিলাম মোস্টলি ইউজ করা হয় এইরকম থিম নিয়ে, যেমন ড্রোন থিম সবচেয়ে বেশি ইউজ করা হয় এইটা, এবং রিসেন্টলি একটা থিম পাবলিশ হয়েছে, এটা হচ্ছে ট্রেড থিম। তো ট্রেড থিম নিয়ে কাজ করা হয় নাই, আমরা ড্রোন থিম নিয়ে কাজ করছি। আচ্ছা, ড্রোন থিম নিয়ে কাজ করার পর আমরা ড্রোন থিম ইউজ করে কিভাবে একটা শপিফাই স্টোর ডিজাইন করা হয় এবং কাস্টমাইজ অপশন থেকে কীভাবে কাস্টমাইজ করা হয় এই জিনিসগুলো আমরা শিখছিলাম। ঠিক আছে, তারপর আমাদের পেজেস কীভাবে ক্রিয়েট করতে হয়, ব্লগ পোস্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, নেভিগেশন, তারপর আমরা কিভাবে একটা ফাইল আপলোড করতে পারি, প্রোডাক্ট লিস্টিং করতে পারি, প্রোডাক্টের প্রাইস, ক্যাটাগরি, কালেকশন, এই জিনিসগুলো আমরা ওই ক্লাসগুলোতে, প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা দেখছিলাম, এবং কীভাবে কী করতো এই জিনিসগুলো আমরা জানি। ঠিক আছে, তারপর আমরা অ্যাপ সেকশনের কাজ দেখছিলাম, কিভাবে অ্যাপ ইউজ করতে হয়, অ্যাপগুলো দিয়ে আমরা মূলত কি করতে পারি, কিভাবে করতে পারি, এই জিনিসগুলো আমাদের দেখা হয়েছে। এবং আমরা জাজ.মি রিভিউ অ্যাপ, পেজ বিল্ডার অ্যাপ, গো ওয়াইজ এআই, প্রোডাক্ট ডিসক্রিপশন রাইটার, মোটামুটি মোস্ট ইউজ যে অ্যাপ আছে ওইগুলো নিয়ে কাজ করা হয়েছে। ঠিক আছে, তো এই পর্যন্ত করার পর আমরা যেহেতু থিম কাস্টমাইজ করব, কোডিং করে করব, অ্যাডভান্স লেভেলের কাজ করব, তারপর আমরা চলে গেছিলাম W3 স্কুলে। মনে আছে আপনাদের? জি স্যার। আমরা W3 স্কুলে গেছিলাম। W3 স্কুলে যাওয়ার পর আমরা মূলত HTML এবং CSS এই কাজগুলা, HTML CSS নিয়ে আমরা কাজ করছিলাম, অর্থাৎ HTML CSS কীভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা দেখছিলাম। তো HTML CSS দিয়ে আমরা মোটামুটি লেআউট বানানো সহ একটা ওয়েবসাইটের স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, লিঙ্ক করা, ইমেজে লিঙ্ক করা, ইমেজ অ্যাড করা, প্যারাগ্রাফ, তারপর টাইটেল, তারপর কালার করা, CSS অ্যাপ্লাই করে বিভিন্ন স্টাইল দেওয়া,
বর্ডার, মার্জিন প্যাডিং, তারপর বর্ডার রেডিয়াস, এগুলো আমরা দেখছিলাম। আপনাদের মনে আছে? কি বলছি আপনাদের মনে জি আছে? ভাইয়া। আচ্ছা, যদি এইগুলো মনে থাকে তাহলে বোঝা যাইতেছে যে আপনাদের আসলে এগুলা ইজি আছে এখন আপনাদের কাছে, যে আপনারা ইজিলি করতে পারেন। তো তারপর আমাদের লাস্ট ক্লাসগুলোতে কি করছিলাম, আমরা যখন এইগুলো শেষ করছি তারপর আমরা শুরু করছিলাম থিম কাস্টমাইজ করব। অর্থাৎ একটা কাস্টমাইজ হয়েছে রেডি অপশন থেকে, আরেকটা হয়েছে আমরা কোডিং করে করব। তো থিম কাস্টমাইজ করার জন্য যে লাস্ট ক্লাসগুলো ছিল সেগুলোতে আমরা কি করছিলাম, একটা থিম ডাউনলোড করছিলাম। মনে আছে আপনাদের? একটা থিম ডাউনলোড করছিলাম। আমরা এই থিমটাই ডাউনলোড করি। থিমটা আসুক, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, এই যে আমাদের থিম আসছে, আমরা এটা ডাউনলোড করি। এই যে আমাদের থিম এখানে আসছে। তো থিম আসার পর আমরা থিমটাকে স্ট্যাক করছিলাম, আপনাদের মনে আছে এটা? জি স্যার, মনে আছে। আচ্ছা, স্ট্যাক করার পর একটা থিমের মধ্যে আমরা টোটাল 7টা ফোল্ডার পাইছিলাম: অ্যাসেট, কনফ্লিক্ট, লেআউট, লোকাল, সেকশন, স্নিপেট, টেমপ্লেট। আচ্ছা, সেকশন ফোল্ডারে মূলত কি থাকে কেউ একজন বলতে পারবেন? আমি একটু স্টোরে চলে যাই। সেকশন স্যার, ফোল্ডার, হ্যাঁ, সেকশন ফোল্ডারে মূলত কোন ফাইলগুলো থাকে, কিংবা সেকশন ফোল্ডারে যে ফাইলে কাজ করো এটা আসলে কোন জায়গাতে থাকে, এটা কি মনে আছে? বলতে পারবেন? স্যার সেকশন ফোল্ডারের ভিতরে সবগুলো সেকশনের কাজ করা হয়। হ্যাঁ, এই যে অ্যাড সেকশন, মাল্টি। এই যে সেকশনগুলো যেগুলো আসছে এইগুলো আসছে আমাদের জি সেকশন স্যার। ফোল্ডার থেকে। তারপর লেআউট থেকে আমাদের থিম ডট লিকুইড ফাইলটার কাজ করা হয়, যেটা আমরা এইচটিএমএল এ ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে জানতাম। তারপর অ্যাসেট ফোল্ডারে কি থাকে আপনারা বলতে পারবেন? মনে আছে? সিএসএস ফাইল, জেএস ফাইল। বেস। হুম হুম। আচ্ছা, তো এই তারপর টেমপ্লেটে মূলত আমাদের পেজগুলো থাকে, যেমন পেজ, ব্লগ, কার্ড, আর্টিকেল, বিভিন্ন পেজের যে আউটপুট এটা টেমপ্লেট ফোল্ডার থেকে আসে। তারপর স্নিপেটে মূলত আমরা বিভিন্ন ছোটো ছোটো ফাংশনালিটির কোড অ্যাড করি, যেমন হেডার মেনু, হেডার সার্চ বার, তারপর কার্ট নোটিফিকেশন, এইগুলো। বুঝতে পারছেন সবাই? তো এই পর্যন্ত কি আপনাদের জি। মনে আছে, এবং আপনারা এই পর্যন্ত মনে রাখতে পারছেন কিনা এটা বলেন। জি স্যার, মনে রাখতে পারছি ইনশাল্লাহ। সবাই বলেন, একটু মেসেজ দিয়ে বলেন ইয়েস নো দেন, অনেকদিন পর। সবাই ইয়েস নো লেখেন। তিনজনে শুধু ইয়েস দিলেন আর বাকিরা নো লেখেন, তাহলে তো বোঝা যায়। এখন এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে কিনা এটা বলেন। যদি প্রবলেম না থাকে আমরা নেক্সটে মুভ করব। জি স্যার, আপাতত কোনো প্রবলেম নাই। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? না স্যার, নেক্সটে মুভ করাই ভালো হবে। আচ্ছা প্রবলেম নেই। আচ্ছা, ঠিক আছে। তো আপনার যেহেতু প্রবলেম নাই, এবার একটা কাজ করি, আমরা একটু পার্টনার অ্যাকাউন্টে যাই। এটা তো একটু ডন থিম দিয়ে করা, এরকম একটা ওয়েস, আরাফাত ইমার, আরাফাত ইমার।
আচ্ছা, এখন আমরা একটু একটা কাজ করি। এনে একটা স্টোর আমরা করছিলাম, আপনাদের মনে আছে, আরাফাত ইমার্ট নামে। আমরা আবার শপিফাই থিমে চলে যাই। আমরা আরাফাত ইমার্ট কোন থিম দিয়ে করছিলাম, কেউ একটু বলতে পারবেন? আরাফাত কোন থিম দিয়ে করা হয়েছিল? ড্রম থিম। আচ্ছা, ড্রম থিম ফ্রি না পেইড? ফ্রি থিম স্যার। আচ্ছা, ফ্রি থিম। তো ফ্রি থিম দিয়ে আমরা এইরকম করছি। ফ্রি থিম দিয়ে মানুষ কিন্তু ওয়েবসাইট বানাইতেছে, বিজনেস করতেছে। এই যে এখানে যদি আমি ক্লিক করি, এই পপ আপটা আসে, এনে ক্লিক করলে সার্চ বার আসে। মোটামুটি মানে একদম দেখ খারাপ এরকম বলা যায় না। এই যে স্লাইডার আছে, সবই ওকে আছে, সবই সুন্দর, হুবার টুবার সবই আছে। আচ্ছা, ভিডিও অ্যাড করতে পারছি, তারপর আমরা আরও অনেকগুলো সেকশন অ্যাড করছি। তো আমরা ফ্রি থিম দেখলাম, এবার আমরা শপিফাই থিম স্টোরের পেইড থিম দেখি। সো পেইড থিম আমি ক্লিক করলাম পেইডে, তারপর পেইড থিমগুলো আসছে। আচ্ছা, এইটা রিফাইন নামে একটা থিম আছে। তারপর আমি নিচে যাই, লোকাল অর্গানিক প্রোডাক্ট নিয়ে তারা বিজনেস করে, অর্গানিক প্রোডাক্ট রিলেটেড। আচ্ছা, লোকাল এটাতে আমি একটু যাই, তারপর পিনাকালস এইটাতে যাই একটু। দুইটা প্রিমিয়াম থিম ওপেন করছি, প্রত্যেকটা থিমের দাম হইছে $320। $320 সমান কত? 32,000 টাকা প্লাস। আচ্ছা, 32,000 টাকা প্লাস। তো 32,000 টাকা প্লাস যে খরচ করতে চায় না, সেই তো মূলত ডন থিম দিয়ে শুরু করে, রাইট? জি স্যার। আচ্ছা, মানে $320 যার খরচ করার ইচ্ছা নাই, সেই মূলত একটা ফ্রি থিম দিয়ে শুরু করে। কিন্তু ফ্রি থিম দিয়ে শুরু করলে তো মানুষের তো আসলে সবসময় ইচ্ছা থাকে যে আমার সাইটটা ভালো হোক। তো আমি একটা প্রিমিয়াম থিম দেখি আসলে এইটা কেমন, তারপর বুঝতে পারবো যে আসলে ডন থিম মানে আমাদের কেমন আউটপুট আসে, কিন্তু ডন থিমটা আমাদের জন্য কেমন। তো আমি আসলাম, আসার পর এই যে এখানে মাউস নিলে অটো এটা পপ আপ হয় না, আমি ক্লিক করতে হয়, মানে আমার কি ক্লিক করা লাগে? জি না স্যার, অটো। আচ্ছা, হোভার করলে এমনি ডন থিমে হোভার করলে আসে? জি না স্যার, হোভার করলে আসে আসে না, না। ক্লিক করলে আসে। এটা একটা প্রবলেম, প্রিমিয়াম থিমে আছে, ফ্রি থিমে নাই। ঠিক আছে, তো ক্লায়েন্ট চাইতে পারে আমার এটা হোভার ইফেক্ট নিয়ে আসো, এটা একটা দেখলাম। তারপর আরেকটা দেখি, এই যেখানে রেট আছে স্টাইল নিউ, এই যে নিউ নামে মেনুতে নিউ নামে একটা ট্যাগ আছে, এটাকে আমাদের ডন থিমে আছে। আমি ট্যাবগুলো একটু ক্লোজ করি, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। জি না স্যার, এটা ডন থিমে নাই। আচ্ছা, নাই। আচ্ছা, তারপর আর কি করা যায়? এই যেখানে এক্সট্রা একটা সার্চ বার দিচ্ছে বড় করে, এটা কিন্তু আমাদের ফ্রি থিমে নাই। আচ্ছা, এখানে যে ক্যাটাগরির স্টাইল, এইরকম স্টাইল কিন্তু আমাদের সাইটে নাই। টুডে ডিলস, নিউ ডিলস, এভরিডে। এভরিডেতে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা তো বুঝতে পারতেছেন H1-এর এই জায়গাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। এইরকম কি আমাদের আরাফাত ইমার্টও কোনো টাইটেল নিলে আসে? জি স্টাইলিশ না স্যার, করে আসে আসে? না। আসে না। ক্লায়েন্ট এটা চাইতে পারে, কারণ কি এটা প্রিমিয়াম থিমে আছে, ফ্রি থিমে নাই। প্রবলেমগুলো আগে বুঝেন। এই যেখানে ইমেজ নিছে, একটা টেক্সট নিছে, একটা বাটন নিছে, একটা বক্সের মধ্যে, এখানে আর একটা নিছে। এইরকম কোনো অপশন সেম আমাদের ফ্রি থিমে নাই, কিন্তু এটা প্রিমিয়াম থিমে আছে। তো ক্লায়েন্ট এইটা চাইতে পারে, এইটা চাইতে পারে, কিংবা আমি ক্লায়েন্টকে এইরকম বানাই দিতে পারি যে দেখেন আপনি আপনারটা আপডেট করে দিচ্ছি, অনেক সুন্দর একটা সেকশন দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এই যে এখানে টাইমার, টাইমার বুঝতে পারতেছেন? জি স্যার, টাইমার এড করা হ্যাঁ, আছে। টাইমার কিন্তু আমাদের ফ্রি থিমের ডন থিমের নাই।
আমরা অ্যাপ দিয়ে পারি, কিন্তু অ্যাপ ইউজ করার ক্ষেত্রে একটা বিষয় আছে, বেশি অ্যাপ ইউজ করলে সাইট স্লো হয়ে যায়। সো এই ক্ষেত্রে কাস্টমভাবে অ্যাড করাটাই ভালো, ঠিক আছে? ব্যাকআপে। হ্যাঁ, আচ্ছা। তারপর হুবারের যে বিষয়গুলো টোটালি ডিফারেন্স। প্রোডাক্ট ক্যারোসেল আছে, প্রিমিয়াম থিমে প্রোডাক্ট ক্যারোসেল আছে। তারপর আমরা আরও নিচে গেলে ব্লগ পোস্ট আছে সম্পূর্ণ সুন্দর একটা স্টাইলে। এই জিনিসগুলো আমাদের ফ্রি থিমে নাই। এখানে একটা সেকশন দিছে, তারপর একটা আইকন দিছে, ফন্ট অসাম আইকন নামে কিছু আপনারা শিখছিলেন। জি স্যার, ফন্টোসাম থেকে আমরা বিভিন্ন ধরনের হ্যাঁ, আইকন আইকন অ্যাড করতে নিতে পারতাম। পারি, কিন্তু আমাদের ডন থিমে এইখানে টেক্সের উপরে আইকন নেওয়ার কোনো অপশন নাই। ক্লায়েন্ট যদি বলে এটা আরো আই ক্যাচিং করে দাও, আমি এখানে আইকন দিতে পারি, এমনকি থিম অপশন থেকে সিস্টেম করে দিতে পারি আইকন কিভাবে অ্যাড হবে, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এই সেকশনটা নাই। এতগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা জাস্ট একটা ফ্রি থিম এবং প্রিমিয়াম থিমের মধ্যে ডিফারেন্স বুঝতেছি, ঠিক আছে? এখন ক্লায়েন্টের সাইট হইছে এই যে ডন থিম দিয়ে ফ্রি সাইট বানাইছে এইটা। ক্লায়েন্ট চাইতেছে যে আমার এটা একটু আপডেট করে দাও, আপডেট করতে হবে। তো ক্লায়েন্ট যেহেতু $300 দিয়ে $320 দিয়ে এইরকম একটা ডিজাইন চায়, আমি কি এটার জন্য $320 চাইতে পারি? চাইতে পারি না। আমি অবশ্যই সর্বোচ্চ $150 থেকে $200 চাইতে পারি, সর্বোচ্চ ধরি আমি $150 চাইলাম। এখন আমার কোয়েশন হয়েছে যে আমি যে $150 চাইছি, ক্লায়েন্টের আসলে কাজ করব, কি কাজ করব? কথাটা বুঝেন। আপনাকে ক্লায়েন্ট একটা সাইট বানাইছে ডন থিম দিয়ে, এইটা হচ্ছে ক্লায়েন্টের সাইট। এখন বলতেছে এটা প্রফেশনাল বানাবেন, আপনি বলছেন $150, ক্লায়েন্ট রাজি। এখন এটা প্রফেশনাল কিভাবে বানাবেন, কিভাবে বুঝবেন এটা প্রফেশনাল কিনা? এটা সিস্টেমটা কি আমাকে একটু বলেন। স্যার এই ক্ষেত্রে ক্লায়েন্ট শুধু কি করবে, ওই ডন থিমটা ডাউনলোড করে বেসিক ভাবে অ্যাড করে দিবে। ও এখানে কোনো লিকুইড কোডিং অথবা এইচটিএমএল সিএসএস অ্যাড করতে পারবে না। সাইটটা সেরকম প্রপারলি রানিং হবে না, ভালো থাকবে না। তো আমাদের কাজ হইছে এইচটিএমএল সিএসএস কোডিং ইউজ করে খুব সুন্দর মতন কাস্টমাইজ করে দেওয়া এই ক্ষেত্রে। আচ্ছা, আমি বলি, আমি এতক্ষণ যে ডিফারেন্সটা দেখাইছি মূলত এইটার কথা বলতেছি, যে আমি আগে একটা প্রিমিয়াম থিম দেখব, প্রিমিয়াম সাইট দেখব, ওই সাইটে কি কি আছে আর ক্লায়েন্টের সাইটে কি কি নাই, সেম নিশে, সেম নিশ, বুঝতে পারছেন? ক্লায়েন্টের যদি হয় অর্গানিক ফুড নিয়ে, আমি অর্গানিক ফুড রিলেটেড একটা প্রিমিয়াম থিম দেখব। ক্লায়েন্টের সাইট যদি হয় সানগ্লাস নিয়ে, আমি সানগ্লাস রিলেটেড একটা প্রিমিয়াম থিম দেখব। তারপর দেখব তারা কীভাবে ডিজাইন করছে, ওইখান থেকে কী কী আমি অ্যাড করতে পারি। আমি তো সব অ্যাড করতে পারবো না, সব অ্যাড করা আমার কাজও না, কারণ ক্লায়েন্ট তো আর সব অ্যাড করার জন্য আমার হায়ার করে না। আমি জাস্ট নিট অ্যান্ড ক্লিন করে এইটার ডন থিমের আপডেট ভার্সনটা করব, মানে একটু প্রফেশনাল, যাতে মনে হয় না এটা ফ্রি একটা থিম, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, এখন এইগুলো করার জন্য এই যে এই জায়গাটা আমরা করছিলাম, আপনার মনে আছে? মাউস দিলে এটা এইভাবে মুভ করে, মনে আছে? জি আমরা স্যার, করছি। মনে আছে। আচ্ছা, তো এখন কাজ হচ্ছে এই কাজগুলো করতে গেলে আমাদের কি কি লাগবে। প্রথমে তো আমরা থিমের একটা বেসিক স্ট্রাকচার সম্পর্কে 1 মাস আগেই ধারণা নিয়েছিলাম, আগের বাংলাদেশে, মনে আছে? মানে পুরান জি বাংলাদেশে। স্যার, মনে আছে। এখন নতুন বাংলা, খুব ভালো লাগছে স্যার। হ্যাঁ, নতুন বাংলাদেশে আইসা আমরা এখন আবার এই জিনিসগুলোর সাথে অ্যাড হব এবং নতুন কিছু শিখব। তো নতুন কিছু শিখতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে, HTML CSS আমরা জানি, JS বেসিক জানি না, জানবো আস্তে আস্তে, লিকুইড, ঠিক আছে? এগুলা তো এই জি জায়গা পর্যন্ত আমাদের শেষ। এই জিনিসগুলা জানতে হবে, ইউজ করতে হবে। তো আপনারা বলেন এই পর্যন্ত আমি যা যা বলছি এর এর উপর কোনো কোয়েশন আছে কিনা? স্যার, আমার ছোট একটা প্রশ্ন আছে এর বাহিরে, যেটা হইলো আমি যদি কোনো প্রিমিয়াম থিম একবার কিনি, এটা কি দ্বিতীয়বার কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো? শপিফাইয়ের প্রিমিয়াম থিমের অপশন হচ্ছে লাইসেন্স বেস, অর্থাৎ একটা সাইটে একবারই লাইসেন্স ইউজ করা যায়। অনেক থিম আছে খুবই রেয়ার, যেগুলো মাল্টি সাইটে ইউজ করার অপশন দিয়ে থাকে, কিন্তু এগুলোর প্রাইস অনেক বেশি হয়। বুঝে গেছে? জি স্যার।
যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা থিম একটা সাইটে ইউজ করা হয়, একটা ডোমেইনের জন্য রেজিস্ট্রেশন সিস্টেম করে দেয়, না হয় তারা তো আর বিজনেস ওরা করতে কিন্তু পারবে না। একটা কোড দিয়া দেয় যে এই কোডটা আমার ওয়েবসাইটে অ্যাড করলে ওইটা লাইসেন্স এবং হয়ে এইটা যাবে, শুধু অথবা অন্য এই কোনো ক্ষেত্রে। ওয়েবসাইটে কাজ করবে, অন্য ডোমেইনে অন্য সাইটে নিলে কাজ করবে না। এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর এই সুবিধা পাওয়া যায় ওয়ার্ডপ্রেস টিমের ক্ষেত্রে। নর্মাল মিডিয়াম টাইপ বাজেটের যে টিম আছে এইগুলাতে চাইলেই আমরা কি করতে পারি, যে একটা টিম অনেকগুলো সাইটে ইউজ করতে পারি, কিন্তু অ্যাডভান্স লেভেলের টিমগুলোতে আসলে ওইভাবে কাজ করা যায় না। ওইগুলো একটা ডোমেইনে একবারই একটা কোড ইউজ করা যায় এবং একবারই অ্যাক্টিভ করা যায়। ঠিক আছে, এখন আজকে তো এখন রাত 10টা 5 মিনিট, আজকে ক্লাস চলতেছে। আপনাদের আরও কিছু জিনিস মনে করাই দিই। এগুলা দেখেন, আমরা কোড এডিটর হিসাবে কিনেছিলাম, আপনাদের মনে আছে? সাবলাইন টেক্সট। সাবলাইন টেক্সট। এইটা কি সবার কম্পিউটারে ডাউনলোড করা আছে? জি স্যার, ডাউনলোড করা আছে। আচ্ছা, এইটা সবাই দেখেন ভাই আমি ডাউনলোড আছে কিনা, না থাকলে ভিএস কোড দিয়া করা যাবে না? ভিএস কোডটা হ্যাঁ, আমি নিজে ভিজুয়াল কোড স্টুডিও ইউজ করি। আপনারা প্রথম অবস্থা সাবলাইন টেক্সটে কাজ করতে পারেন, যে কোনো একটা কোড এডিটর নিলেই হইল আর কি। প্রথম অবস্থা সাবলাইনই ভালো, ঠিক আছে, প্রথম অবস্থা সাবলাইনই ভালো। আচ্ছা, এখন আপনার কাজ হইছে, আপনারা যে হোমওয়ার্ক করেন না, এখন এটা দ্বারা কি বুঝান আমি জানি না। আপনারা কি মানে এটা বুঝান যে আমরা সব পারি আমরা, নাকি আমরা আসলে পারি না, না দুইটাই পারি না এরকম? কারণ হোমওয়ার্ক যদি না করেন, এইচটিএমএল সিএসএস যেগুলো শিখছেন এগুলো যদি মিনিমাম একটা লেআউট দাঁড় করে না দেখান, তাইলে তো আমার ক্লাস করায় আপনাদের কোনো আগানোর কোনো সিস্টেম নেই। ঠিক আছে, ভাই আমি একটা যে HTML CSS দিয়ে একটা ওয়েবসাইট বানিয়েছিলাম না, আপনাকে দিয়েছিলাম, পরে বললেন যে এটা স্মার্ট ওয়ে না, ওইটা কি ওই পর্যন্ত করতে পারছিলাম আর কি। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু শপিফাই লিকুইড কোড, ঠিক আছে, শপিফাই লিকুইড কোড, এটা নিয়ে কেউ একজন মনে হয় ক্লাস করছিল, আমি শিওর না। শপিফাই লিকুইড কোড নিয়ে কি বলতেছি শুনতেছেন আপনারা? শপিফাই লিকুইড নিয়ে কেউ একজন পড়াশোনা করছিল, আমার বলছিল, কে জানে, আমার মনে নাই, আমাদের এই ব্যাচের কেউ একজন। হ্যাঁ ভাই আমি দেখছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে পাইছি যে জিনিসটা আমি খুঁজতেছি। এইচটিএমএল সিএসএস আপনারা দেখছিলেন না? এটা সেভ করে রাখি। এইচটিএমএল সিএসএস দেখছিলেন, মনে আছে? জি গুরুত্বপূর্ণ ক্লাস ভাইবেন না, এগুলো এমনি ব্রাউজ করতেছি। এইচটিএমএল সিএসএস এ কি আছিল? ওপেনিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, তারপর এলিমেন্ট, এগুলোই তো, অ্যাট্রিবিউট। জি স্যার। আচ্ছা, লিকুইড কোডটাও সেম, খুবই ইজি। এটা শেখার দরকার নাই, কারণ আমরা লিকুইড কোডে মানে এক্সপার্ট হওয়ার এখন চিন্তা নেই, আমরা বেসিকটা শিখব, যে লিকুইড কোডটা কীভাবে শুরু হয়, কীভাবে শেষ হয়, কোন কোডটুকু কোথায় যায় শুরু হয়েছে, কোথায় যায় শেষ হয়েছে। তো আমরা যদি এই রেফারেন্স ধরে শিখতে যাই, তাইলে কিন্তু সবার মাথা নষ্ট হয়ে যাব। এই রেফারেন্স ধরে যদি শিখতে চাই, তাহলে সবার মাথাতে একদম ঝামেলা শুরু হয়ে যাবে, কারণ বোঝাই যাবে না। এর চেয়ে বরং আমরা শিখব প্রত্যেকটা জিনিস একটা একটা করে ইমপ্লিমেন্ট করব, কোড বেস, অর্থাৎ রেডি কোডগুলো নিয়ে জাস্ট আমাদের মতো করে কাস্টমাইজ করে করে আমরা শিখব। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, তারপরও একটু চেষ্টা করবেন লিকুইড বাংলা টিউটোরিয়ালস, শপিফাই লিকুইড কোড বাংলা টিউটোরিয়ালস লিখে একটু সার্চ দিবেন, কমপক্ষে 10টা ভিডিও দেখবেন, আমি লিখে দিতেছি এখানে। ভাই কার ভিডিও দেখলে ভালো হবে যে বাংলাদেশীদের কেউ, মধ্যে? এটা আগে যেভাবে বলছি এইভাবে, যার ভিডিও ভালো লাগে 10 জনেরটা দেখবেন, যারটা ইজি মনে হয় তারটাই শিখবেন। শপিফাই লিকুইড বাংলা টিউটোরিয়ালস, এইটা লিখে সার্চ দিবেন, তারপর শুধু 10টা ভিডিও দেখবেন, যদি পারেন সাবলাইনের মধ্যে
এইগুলা কোড ভিডিওর মধ্যে যেভাবে দেখাইবো, বেসিক একদম বেসিক লেভেলে, লিকুইড শুরু লিকুইড শেষ ওই রকম আর কি, কঠিন কোনো কিছু না, একদম বেসিক লেভেলের এটা দেখবেন। এখন আপনারা চাইলে যাদের এনার্জি ভালো আছে এখন বৈশা 20 মিনিটের মধ্যে HTML CSS নিয়ে আমার একটা লেআউট, সিম্পল একটা লেআউট বানাই দেখান, কিংবা যা যা শিখছিলেন ওইটা একটু কইরা দেখান। কারণ এখনের ক্লাসগুলো তো আমরা কোডিং রিলেটেড, বুঝতে পারছেন, কোডিং রিলেটেড করবো, এই জন্য আপনাদের এটা দরকার। HTML CSS দিয়ে একটা লেআউট বানায় কিছু কোড লিখে আমার দেখান আপনারা সবাই 10-15 মিনিটের মধ্যে। আর আচ্ছা এটা, আর আমাদের কে ছিল, হ্যাঁ সিনথিয়া, আপনার বিষয়টা হয়েছে কি, আপনি যেহেতু নতুন আসছেন পুরান ভিডিওগুলো দেখেন, ক্লাসে থাকবেন, প্রত্যেকটা ক্লাসে জয়েন করবেন, আপনার জন্য ইজি হবে। আর পুরাতন যে লাইভ ক্লাসের ভিডিওগুলো আছে ওইগুলো দেখেন, দেখলে আপনার ইজি মনে হবে। আর যে ভিডিওটা আপনি একটু কঠিন ফিল করবেন কিংবা মনে হবে একটু কঠিন, ওইটা নিয়ে আমার মেসেজ দিবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিলে হবে, সবাই এখানে আছে, মেসেজ দিবেন, ঠিক আছে। আর আপনি ভিডিওগুলো একবারের জায়গায় 2বার দেখবেন, সবারই কিন্তু প্রথমে এই অবস্থায় ছিল। তো এখন যে ক্লাস ঠিক আছে ভাইয়া। এখন যে ক্লাস চলতেছে এটা আপনি জাস্ট এমনি দেখতেছেন মনে করেন, আপনি যদি মনে করেন এটা শিখতে আসছেন আজকে, তাইলে আপনার কিছু বোঝা যাবে না, কারণ এটা কঠিন মনে হইব। আর ওই ভিডিওগুলো দেখে যখন আসবেন তখন ইজি মনে হবে। আর প্রত্যেকটা ক্লাসে অবশ্যই জয়েন করবেন, এত কমপক্ষে আপনি অ্যাডজাস্ট হইতে পারবেন কি যে আসলে কি চলতেছে, পরবর্তীতে আপনার জন্য ইজি হবে, ঠিক আছে। তবে ক্লাসও থাকবেন, প্রত্যেকটা ক্লাসে থাকবেন, ঠিক আছে ভাইয়া। ওকে ওকে। তো আপনারা একটা কাজ করেন সবাই, আমার HTML CSS নিয়ে কিছু লেআউট একটা বানায় দেখান দেখি, কারণ আমরা লিকুইডে যাব, যদি HTML CSSটা ঠিক মতো না পারি তাহলে তো ঝামেলা। একটু কষ্ট করেন সবাই, 10 মিনিট সময় দেওয়া হয়েছে। আমি লাইনে আছি স্যার, আমি তো একটু আর কেউ যদি কম্পিউটারের বাইরে কাছে থাকেন, কেউ যদি বাইরে থাকেন এটা ভিন্ন বিষয়। আবার রাকিবের মতো সবাই বললেন না স্যার আমরা সবাই এখন বাইরে আছি, বাসের মধ্যে গাড়ির মধ্যে। স্যার স্যার আমি খুব অসুস্থ শারীরিকভাবে স্যার, কিন্তু স্যার আমি জয়েন হই না, এখন আপনার তো একটা ক্লাসে। সিক্রেট তো ওপেন হইছে যে আমি বাইরে আছি, বাইরে থাকলে তো আর করতে হবে না। তো এখন সবাই যদি বলে আমরা সবাই ঠিক আছে বাইরে আছি স্যার। তাহলে তো ঝামেলা। ভাই আমি একটু বাইরে আছি ভাই, ল্যাপটপের সামনে নাই আর কি। আচ্ছা আচ্ছা, আর কে কে বাইরে আছে? স্যার স্যার আমি অসুস্থ স্যার, যেটা হ্যাঁ, আমি স্যার আপনার সবগুলোতে জয়েন হই, ওইটা হলো সবচেয়ে বড় কথা, হলো ওটা যে বাইরে। জয়েন হয়েছি অসুস্থ নিয়েও। জি স্যার, রাকিব ভাই সবগুলোতে জয়েন হই। আচ্ছা, কে আসে না? এই স্যার রাফি আপনি একটু আসতেছে না। স্যার আগামী হোমওয়ার্ক দিয়ে দেন স্যার। স্যার please। হোমওয়ার্ক তো প্রতিদিন দেই, কিন্তু দেখেন আমাদের বেশি স্টুডেন্টস কিন্তু ভালোই ছিল, কিন্তু এখন অনেক কমছে, এবং এখন যারা আছে তারাই কিন্তু অথেন্টিক, তারা কিন্তু আসলে রিয়েল স্টুডেন্টস, ঠিক আছে। এন্ড বিষয় হচ্ছে আপনারা যদি হোমওয়ার্ক না করেন, প্র্যাকটিস না করলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আর এখন যে সাপোর্ট ক্লাস চলতেছে, যখন কাজ শেষ হবে ক্লায়েন্টের কাজ আসবে তখন কিন্তু এত ডিপলি সাপোর্ট পাবেন না, এটা সত্যি কথা। এইভাবে আমি ঘন্টার ঘন্টা রুটিন করে তো আর সাপোর্ট দেবো না, এটাকে আমি কিন্তু একদম হনেস্টলি বলতেছি। জি স্যার, জি তা স্যার, তো এটা অবশ্যই। সত্যি। কারণ একটা প্রজেক্ট আছে, স্যার, আপনি এখন বলবেন আমাদের প্রজেক্টটা করাই দেন, ওই রকম ক্ষেত্রে কিন্তু এত ডিপলি সাপোর্ট দেওয়া পসিবল না, হয় না। আমি মানে একদম হনেস্টলি সত্যি কথা বলতেছি আর কি। তো এই জন্য বলতেছি এখন প্র্যাকটিস করেন, যাতে পরবর্তীতে আপনার ঝামেলা না হয়। একদম মেজর কিংবা কঠিন জায়গাগুলোতে আমার সাপোর্ট লাগবে, কিন্তু কমন জিনিসগুলোতে যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, ওই রকমভাবে আর কি করেন। এখন আপনারাই বলেন হোমওয়ার্ক কী নেবেন, আমাদের পরবর্তী ক্লাস কী বারে? আজকে সোমবার, মঙ্গল, বুধবারেই তো। হ্যাঁ স্যার। হ্যাঁ বুধবারের পরে বৃহস্পতি শুক্রবার 2 দিন অফ আছে, আবার শনিবার, ঠিক আছে। তো একদিন গ্যাপ আছে, আপনারা বলেন কোন ক্লাসটা নেবেন, মানে হোমওয়ার্ক কি নেবেন আপনি? স্যার HTML প্লাস এবং CSS এই দুটোর উপরে দিয়ে দেন স্যার, ওইটার উপরে গিয়ে ডিপেন্ডেন্ট করে স্যার, এরপরে আপনি 1000 লাইন কোড লিখে নিয়ে আসতে পারবেন, 1000 লাইন, যা ইচ্ছা তাই। 1000 লাইন। হ্যাঁ স্যার এটা অনেক হয়ে যায় স্যার, একটু কমাই দেন স্যার। অনেক হয়ে যায়, এটা দেখে লিখবেন, ডব্লিউ স্কুল দেখে লিখবেন, নকল কইরা আর কি, সমস্যা নেই। ইনশাআল্লাহ স্যার, তাহলে জাস্ট টাইপ ইনশাআল্লাহ করার দরকার, ইনশাআল্লাহ এখানে কোড বিষয় না, টাইপ করার দরকার, ঠিক আছে। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যালো, আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ফয়সাল ভাই, হ্যাঁ, ওই শুনতেছি। যে বলছিলেন যে লিকুইডের ভিডিও দেখে আসছে, ওটাই তো ওইটা তো দিয়েছেন তো আছেই, টাস্ক। 10টা ভিডিওর কথা বলছি, লিকুইডের 10টা ভিডিও দেখবেন। আর কাজ ভিডিও তো আর কিছু করা লাগবে না, আপনার কাজ হইছে HTML CSS সহ যে কোডিংগুলো আছে এগুলো 1000 লাইনের একটা ফাইল নিয়ে আসবেন,
যে এই যে 1000 লাইন HTML CSS এর আমি কোড করছি, এটার আউটপুট যাই আসুক H1 H2 সহ যা আছে আপনাদেরকে একটু ইজি করে বুঝাই, তাইলে আপনার সুবিধা হবে। এই যে আপনারা এই জায়গাতে যাবেন, এইটাতে যাবেন, এই শুরু থেকে শেষ পর্যন্ত যত কোড পাবেন সবগুলো দেখে দেখে কপি করবেন না, টাইপ করবেন। এখন তো বুঝতে পারছেন? আসলে নতুন বাংলাদেশের সবকিছু সংস্কার হচ্ছে, তো আমাদের ব্রেনও সংস্কার করতে হবে, সবকিছু ভুলে গেছি, এরকম একটা অবস্থা। এই জন্যই প্র্যাকটিস করা দরকার, ঠিক আছে? জি তো মেহেদী হাসান একটা কাজ করতেছে, আমরা একটু দেখি ওটার আউটপুটটা একটু দেখি। হ্যাঁ ভাই এটা সুন্দর হইছে। হোভার ইফেক্ট দিলে আরো ভালো হইতো আর কি, যে মাউসটা নিলে এটা একটু জুম আপ করতো, জুম হইতো, তারপর হ্যাঁ হ্যাঁ দিতে না ঠিক চাইছিলাম, আছে, কিন্তু যতটুকু ক্লাস করছেন শেষ হওয়ার যথেষ্ট পর তো সুন্দর প্রয়োজন হইছে। দেয়নি। আরেকটা বিষয় বলি, কালার কম্বিনেশনের কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে এখানে, কিন্তু দুইটা বাটনই সুন্দর লাগতেছে, ঠিক আছে? ওই জিনিসগুলো মাথায় রাখেন। বার্গারের সাথে এই যে বাটনগুলো সুন্দর লাগতেছে। তো সবাই ঠিক আছে, আপনারা জি হোমওয়ার্কটা কইরা আইসেন।